প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নির্বাচন কমিশনার রয়েছেন আপনি, বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে এবং তারপরই তারা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন যে কমিশনাররা রয়েছেন তাদের সাথে বৈঠকে বসেছেন এবং বৈঠকে উপস্থিত রয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তো আসলে আমরা আজকে আলোচনার যে বিষয়গুলো যতটুকু জানতে পেরেছি এখন আসলে সুনির্দিষ্টভাবে জামায়াত কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। যতটুকু জানা গেছে যে যেহেতু নির্বাচনের সময় একেবারেই ঘনিয়ে আসছে এবং গতকাল আপনি জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে এবং বেশ কিছু নতুন সিদ্ধান্তের কথাও কিন্তু গতকাল জানানো হয়েছে, যেখানে আপনি জানেন যে একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ফলে 1 ঘন্টা কিন্তু সময় ইতিমধ্যে বাড়ানো হয়েছে। যেটি আগে ছিল সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হতো, সেটি কিন্তু আগামী নির্বাচনে সকাল 7:30টায় শুরু হয়ে বিকেল 4:30টায় শেষ হবে এবং একই সঙ্গে গোপন কক্ষ এবং ভোট কক্ষ বাড়ানোরও কিন্তু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে জামায়াতের মতামত তুলে ধরবে বলে জানা গেছে। এছাড়া আপনি জানেন যে আচরণ বিধি প্রতিপালনের ক্ষেত্রে অন্যান্য নির্বাচনে সবসময় একটি শিথিলতা দেখা যেত নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার বিষয়েও কিন্তু শিথিলতা দেখা যেত। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। যদিও গতকাল আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে যে ধরনের নির্বাচনী প্রচারণার সামগ্রী বিশেষ করে ব্যানার, পোস্টার, ফেস্টুনগুলো আসলে টানানো হয়েছে সেগুলো অপসারণ করতে হবে, না হলে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। তো এই বিষয়ের উপরই আসলে কঠোরতা আরোপ করার জন্যই আসলে জামায়াতের প্রতিনিধি দল এসেছেন এবং তারা হয়তো এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাবেন যে অন্যান্য নির্বাচনের মতো এবছরের নির্বাচনটির ক্ষেত্রেও আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিষয়ে নির্বাচন কমিশন কোন ধরনের শিথিলতা না দেখায়, তারা তাদের অবস্থানে যাতে কঠোর থাকে বিষয়গুলো নিয়ে মূলত তারা আলোচনা করবেন। তবে আলোচনার শেষে হয়তো জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে, তখন আমরা বিস্তারিত আপনাদেরকে আরো জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।